শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি আগে যেমন প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের, এখনও আছে। শেখ হাসিনা পদত্যাগ করে নাই। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হলে রাষ্ট্রপতির কাছে রেজিগনেশন লেটার সাবমিট করতে হবে। রাষ্ট্রপতির অফিসে সেটা নাই। রাষ্ট্রপতি অ্যাকসেপ্ট করতে হবে পদত্যাগপত্র, কিন্তু শেখ হাসিনা পদত্যাগপত্র লেখেই নাই। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ 1 মাস আগেও আমেরিকা থেকে বলেছিল যে ওনার মা পদত্যাগ করে নাই, উনি এখনও প্রধানমন্ত্রী। সংবিধানের কথা, এটা সংবিধান অনুযায়ী উনি প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধান রয়েছে, সব দেশের সংবিধান থাকে। সেই সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অন্য কেউ নয়, শেখ হাসিনা। শেখ হাসিনা হয়তো ভারতে আছে, ভারতে বা আমেরিকাতে থাকলেই তো একজন মন্ত্রীর পদ হারিয়ে যায় না। বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রীও নাই। মোহাম্মদ ইউনূস তো প্রধানমন্ত্রী নয়, উনি একজন উপদেষ্টা, অ্যাডভাইজার প্রধানমন্ত্রীর অনেক নিচে। ফেসবুকে একটা শেখ হাসিনার পদত্যাগপত্র দৌড়াদৌড়ি করছে, অন্য কোনো জায়গায় নয়। শেখ হাসিনার পদত্যাগপত্র মাত্র ফেসবুকে, এটা ভুয়া পদত্যাগপত্র। ফেসবুকে তো অনেক মিথ্যা জিনিস থাকে, মিথ্যা জিনিসের অভাব নাই ফেসবুকের এই লেটারটায় যে ডেট ব্যবহার করা হয়েছে সে ডেটটা ভুল। এখানে যে লগো ব্যবহার করা হয়েছে সে লগোটাও 3 বছর আগে ভ্যালিডিটি হারিয়ে ফেলেছে। ইনভ্যালিড লগো ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্রের মধ্যে। যে সিগনেচার ব্যবহার করা হয়েছে সেটা হয়েছে গুগল থেকে নেওয়া। দাগও রয়েছে এডিট করার। তো সম্পূর্ণটাই এটা ভুয়া। কিন্তু বিএনপি মোহাম্মদ ইউনূস এত খারাপ যে শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো 150-র বেশি কেস করেছে, তার মধ্যে 136টা রয়েছে মার্ডার কেস। এতদিন কোনো কেস নাই, আজকে শেখ হাসিনা ভারতে এসেছে জন্যে 100 কেস তার বিরুদ্ধে। 10 বছর আগে বলে মার্ডার হয়েছে, সেটার কেস হয়েছে আজকে। এতদিন কেস হলো না কেন? মার্ডার যদি সত্যি শেখ হাসিনা করেছে। কি নাটক বাংলাদেশে চলছে! বাংলাদেশের মানুষ পাপ করেছে, ওই জন্যে এই জঞ্জাল ডেকে এনেছে মোহাম্মদ ইউনূস, যে জামাত ইসলামীকে স্বাধীনতা দিয়েছে ইলেকশনে লড়তে, সন্ত্রাসগুলোকে জেল থেকে মুক্তি দিচ্ছে। এগুলো কি অবস্থা? হিন্দুদের উপর আক্রমণ, কত কি চলছে।